নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমার চ্যানেলে আমার লাইফস্টাইল এবং আমি যে সমস্ত রান্না করি সেই সমস্ত ভিডিও দেখতে পারবেন। এই মুহূর্তে টমেটোর যা দাম, তো আমি ভাবলাম যেহেতু দামটা কম, কিছু একটা করে টমেটোগুলো যাতে আমি প্রিজার্ভ করে রাখতে পারি। তো কেটে বা গোটা গোটা রাখলে তো অনেক অসুবিধা হয়। তো আমি ভাবলাম এই উপায়ে রাখি, তাহলে কী হবে, সারা বছর আমি টমেটোটা ব্যবহার করতে পারবো। আর সবাই মোটামুটি এই জিনিসটা পছন্দ করে, আর সবার বাড়িতে এই জিনিসটা কাজে লাগে। আর আমার তো খুব কাজে লাগে, যেহেতু আমার মোমোর দোকান আছে। তো সেই জন্য আমি কী করেছিলাম, দেখো, টমেটোগুলোকে কেটে নিয়েছিলাম। আর এই রেসিপিটা করতে তোমাদের বেশিক্ষণ একটা সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে তোমার হয়ে যাবে এটা। তারপরে সেই টমেটোগুলো কেটে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে কোনো তেল ঠেল আমি কিছু দিইনি, দিয়ে তারপরে একে একে তার মধ্যে দিয়েছিলাম আমি, দেখো, পেঁয়াজ, কেটে রাখা আদা, 4-5 কোয়া পেঁয়াজ, আর তোমার আমি এখানে দিয়েছিলাম শালগম বা বিটরুট যেটাকে বলে। টমেটোর তোমার যেটা রেসিপিটা আমি বানাচ্ছি সেটা বানাতে হলে এই বিটরুটটা দিলে কী হয়, খুব সুন্দর একটা কালার আসে। তারপরে রসুন দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম স্বাদ মতো, এবং 1/2 কাপ মতো আমি চিনি দিয়েছিলাম, আর অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। তাহলে কী হবে, এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি খুব একটা নাড়াঘাটা করিনি, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবং কোনো জল আমি ব্যবহার করিনি। ওর নিজের জলে খুব সুন্দর করে সেদ্ধ হবে। তারপরে আমি সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো মিক্সিতে পেস্ট করার পর দেখো, খুব একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়েছে। এবার যেহেতু স্কিনগুলো রয়েছিল, সেই স্কিনগুলোকে আমি কী করলাম, ছান্নার সাহায্যে বা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে আলাদা করে দিয়েছিলাম, নাহলে খাওয়ার সময় মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। তারপরে যে পেস্টটা আমি বার করেছি সেই পেস্টটা আলাদা করে রেখে আবার বাদবাকি যে টমেটোটা ছিল সেটাও আমি পেস্ট করে নিচ্ছি। এবং এভাবে তুমি যদি টমেটোটা ব্যবহার করো, তাহলে এই টমেটোটা তুমি অনেক দিন ব্যবহার করতে পারবে এবং সারা বছরই তোমার কাজে লেগে যাবে, বাইরে থেকে আলাদা করে তোমার কিনতে হবে না। তারপরে যে পেস্টটা বেরিয়েছে সেটাকে আমি কড়াই গরম করে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, এবং আমাদের ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ তোমার একটা কনসিস্টেন্সি না চলে আসে, মানে দেখো, এই জল জল ভাবটা না চলে যায়। তো মোটামুটি তোমার মিনিট 5 মতো তো তোমাকে এটা নাড়তেই হবে। বলছি, পুরো রেসিপিটা তোমার 10-15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেটুকু টাইম তোমার ঠান্ডা হতে লাগবে সেইটুকু টাইমই যা এক্সট্রা। তো দেখো, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এরকম একটা অবস্থায় এসছে। তারপরেও আমি একটু নাড়াঘাটা করব, এবং এটার স্বাদ দুর্দান্ত হয়। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কা ব্যবহার করিনি। আর এই দেখো, নামাবার পর এরকম হয়েছে। আর ঠিক এরকম কনসিস্টেন্সি রাখবে, যাতে কোনো জল না গড়িয়ে পড়ে। আর আমি এর মধ্যে ছোট্ট একটা জারের মধ্যে রেখেছিলাম। তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে আমি টমেটো সস বানিয়েছি, যেটা সারা বছর। আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটা হেল্পফুল হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো নমস্কার, সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।